সবসময় গদবাঁধা নিয়মে চললে কিন্তু জীবনটা দেখবেন কখনই ভালো লাগে না সব কিছুই। তো মাঝে মাঝে একটু ভিন্নতা থাকলে সব কিছুই ভালো লাগে। সেই ভিন্নতা যে কোনো জিনিসই থাক, আপনি যেমন যখন রান্নাটা করবেন সেটাতেও ভিন্নতা আনতে পারেন। এছাড়া যে কোনো কাজ আপনি যখন জব করবেন, জবের জায়গায় একটু কাজটাকে অন্যরকম করে প্রেজেন্টেশন করলে কিন্তু একটু ভিন্নতা আসে। তো সব সময় দেখবেন একই ধাঁচের করে চললে দেখবেন কখনোই কোনো জীবনে মজা লাগে না, এনজয় লাগে না, তারপর বোরিং ফিল করে মানুষ। তো আজকে ঠিক তেমনই আমি নর্মাল যে গরুর গোস্তটা সেই রান্নাটাই করব। এটা কিন্তু এত এত ট্রেন্ডিংয়ে চলছিল যে সবাই এই এক নাগালে করছে। তো দেখে মনে হলো কেন নয়, আমি ট্রাই করি। তো আমি ফাইনালি ট্রাই করে ফেললাম। প্রথমে আপনি গরুর গোস্তটা নেবেন আপনি যতটুকু প্রয়োজন। আমি এখানে 1 কেজি নিয়েছি। তারপর ঘি দিয়ে তারপরে গরুর গোস্তটা একটু ভাজা ভাজা করে নেব। আমি প্রেশার কুকারে করব, কারণ দীর্ঘ 2-3 ঘন্টা লাগে গ্যাসের চুলায়। এখনকার যে গ্যাসের অবস্থা, এতক্ষণ চুলায় রাখার সম্ভব না। তো আমি এই জন্য প্রেশার কুকার করবো যাতে তাড়াতাড়ি হয়। কারণ এটা আপনার নর্মালে যদি গ্যাস আস্তে আস্তে দিয়ে রেখে দেন 3-4 ঘন্টা, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ঢাকা শহরে যে পরিমাণ গ্যাসের একটা প্রবলেম, এত গ্যাস আসলে নষ্ট করা আমার মনে হয় উচিত না। তো আমি প্রথমে ঘি দিয়ে গোস্তটাকে ভাজবো। তারপর গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর লবণ আর সব ধরনের গরম মশলা দিয়ে এটাকে কয়েক মিনিট নাড়াচাড়া করে তারপরে প্রেশার কুকারে 4টা থেকে 5টা আমি হুইসেল দিয়ে নিয়েছি। তাহলে একটু সফট হবে। তারপর আমি যে কোনো আপনি কড়াইতে দিয়ে দিবেন। আর তারপর যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছিল। আর আলুটাও দিয়ে দিয়েছি আস্তে আস্তে, যেহেতু আমি মিডিয়াম সাইজের আলুটা নিয়েছি। আমরা তো মশলাদার খাবার খেতে খেতে অভ্যস্ত। তো আজকে এই রান্নাটা আমার কাছে ভীষণ একটু আনকমন লাগলো। মনে হলো যে এই একদম সাদা মাটা একটা রান্না খেতে কেমন হবে সেটা ট্রাই করে দেখি। তো এই জন্য এটা রেসিপিটা রান্না করলাম আর কি। তারপরে এখানে কিন্তু পেঁয়াজটা আপনি কুচি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেই আপনার যে কটা পেঁয়াজ দিবেন 4-5টার মতো, তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন। এই যে আমি দিয়েছি টমেটো দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তারপর আমি গোলমরিচটা গুঁড়ো করে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু আস্ত দিলে কালারটা একদম সাদা সাদা আরও বেশি হবে। তারপর এই যে আমি রসুন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে দিব। আর দিয়ে দিব বোম্বাই মরিচ, সেটা দিব আমি একদম লাস্ট পর্যায়ে। কারণ যেহেতু আমার বাসায় একটু বেবি টেবি আছে, তো আমার বাসা এত ঝাল খাবারটা আসলে রান্নাটা আমার কাছে মনে হয় ঠিক হবে না। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, যাদের বাসায় একটু বড় বাচ্চা অথবা ফ্যামিলির মেম্বাররাও সবাই বড়, তো তারা কিন্তু এইভাবে প্রথমে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোবে বোম্বাই মরিচে। তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ অব্দি এটা না হয় আর কি আলুটা। আর এই ফাঁকে আমি খিচুড়ি রান্না করেছি, যেহেতু ওয়েদার ডিমান্ড করছিল আজকে, যেহেতু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। তো এই জন্য খিচুড়ি আর এই যে আমার মাংস। কে কে ট্রাই করেছেন আর কেমন লাগলো রেসিপিটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে।